হয়েছে যে ওইখানে তাহেরি আসবে না, ওটা সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ, এখানে ডিজিএফআই, ডিএসবি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কয়েকদিন যাবৎ মাঠ পর্যায়ে জরিপ চালাচ্ছেন। আপনারা যে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের বিষয়গুলো তারা আমলে নিয়েছেন এবং রিপোর্ট আমাদের পক্ষেই গিয়েছে যে এখানে তাহেরি আসলে অনেক বড় ধরনের বিশৃঙ্খলা এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। উপস্থিত সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম এবং আরো যারা দিন ইসলাম প্রেমী সাধারণ জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বিষয়টা আপনারা জানেন, আমার স্বাস্থ্য খারাপ, তারপরে সংক্ষেপে বলি যে এই কয়েকদিন থেকে যে আসলে ইচ্ছাকৃতভাবে সম্পূর্ণভাবে যেটা আমাদের মহল্লাবাসী বা গ্রামবাসী তাদের অনেকের সাথে কথা হয়েছে, আসলে তারা নিজেরাও এখানে কি ঘটতে যাচ্ছে তারা নিজেরাও জানে না। তাদেরকে দু একজন মানুষ যারা সব সময় বন্ডাকির তালে থাকে, নাচ গান নিয়ে থাকে এবং তাদের অতীত ইতিহাস অত্যন্ত খারাপ, ওই তারা কিন্তু তাদেরকে ভুল পথে পরিচালিত করছে। আমি বলবো যে আসলে এখনো সময় আছে, আপনারা আপনাদের মাহফিল করবেন, আমরা মাহফিলের বিরোধিতা করি না। অবশ্যই ইসলামী সম্মেলন হবে, এখানে অনেক আলিম উলামা যাবে। আমরাও বিগত কয়েক বছরে আপনাদের বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়েছি এবং সফল করেছি। আপনারা আওলাদে রাসূল আনছেন, আপনারা আব্দুল আহাদ জিহাদি সাহেবকে আনছেন, আশিকি সাহেবকে আনছেন, আমরা সবাই সমর্থন করেছি, কোনো আপত্তি নাই। ডক্টর হাসান আল আজহারিকেও আনছেন, আমরা আপনাদেরকে সমর্থন দিয়ে সহযোগিতা করেছি, আমরা সবাই সেই ওয়াজ মাহফিলে গিয়েছি। কিন্তু এখন কেন ইচ্ছাকৃতভাবে দু একজন মানুষ আপনাদেরকে ব্যবহার করছে? আপনারা বর্তমান এই জমানায় আপনাদের অনেক ছেলে বা অনেকেই শিক্ষিত আছেন, আপনারা তাহির সম্পর্কে জানুন, বুঝুন এবং আপনারা নিজ থেকে আপনারা ঘোষণা দিন যে আগামী 13 তারিখ তাহিরি এই রুস্তমপুরের মাটিতে আসবে না। তাহলে আমরা অন্ততপক্ষে 12 তারিখ আসবে না, আপনারা নিজেরাই ঘোষণা দেন। ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ প্রশাসনের সাথে আলোচনা করেছেন, ডিসি, এসপি, ইউনো, ওসি প্রত্যেকটি জায়গা থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে ওইখানে তাহেরি আসবে না, ওটা সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ, এখানে ডিজিএফআই, ডিএসবি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কয়েকদিন যাবৎ মাঠ পর্যায়ে জরিপ চালাচ্ছেন। আপনারা যে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের বিষয়গুলো তারা আমলে নিয়েছেন এবং রিপোর্ট আমাদের পক্ষেই গিয়েছে যে এখানে তাহেরি আসলে অনেক বড় ধরনের বিশৃঙ্খলা এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। সেই আলোকেই কিন্তু গতকালকে ওসি মহোদয় ওইখানে গিয়ে সরাসরি ওই স্পটে গিয়ে ওনাদেরকে বলে আসছেন যে তাহেরি যাতে এখানে না আসে, আপনারা ওয়াজ মাহফিল করতে পারবেন। আমরাও এই বিষয়ে আপনাদেরকে সাধুবাদ জানাই। তো বিষয়টা হলো আসলে যদি এই যে ফেসবুকের যে বিষয়টা, আমি বলি যদি অন্য যে কোনো সময় বলতো যে কাঠমোল্লারা, আমাদের এই হুজুররা কাঠমোল্লা না, আমাদের মাথার তাজ। কিন্তু যেহেতু আমরা এখন তাহেরির বিরোধিতা করছি এবং এই বিষয় নিয়ে বলছে, সুতরাং এখন আমাদের হুজুরদেরকে এই বিষয়টা বলা হয়েছে, এটা আমরা ধরে নিচ্ছি। ওয়াহাবি হিসেবে আমাদেরকে গালি দেওয়া হয়। আমি একদিন প্রশ্ন করেছিলাম আমাদের হুজুরদের যে ওয়াহাবি আসলে কারা? আমরা তো ওয়াহাবি না, আমরা ফিতনাবাজ না। সুতরাং ওনারা আমাদের যত বাতিল আছে এগুলা নিয়ে আমাদেরকে গালি দেয় কটাক্ষ করে, এখনো পর্যন্ত আমরা ধৈর্য ধরে সহ্য করে আছি। দয়া করে প্রশাসনের এখানে ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসনের লোকজন আছেন, আপনারা আমাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। এই সমস্ত যারা এই যে বিশৃঙ্খলা তৈরি করছে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাদেরকে 24 ঘন্টার মধ্যে আপনারা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমি কর্মসূচি ঘোষণা করছি যে আসলে আমাদের যারা আলিম উলামা আছেন, বিভিন্ন এলাকায় এখন বার্ষিক ওয়াজ মাহফিল হচ্ছে, তারপরেও আপনারা জানেন গোয়েন্দঘাটের প্রায় 150 কওমি মাদ্রাসা আছে। প্রত্যেকটি কওমি মাদ্রাসা থেকে আমাদের সাথে যোগাযোগ করতেছেন যে কখন কি প্রোগ্রাম হবে, ওনারা আসবেন। তাহলে আগামীকাল আমি মনে করি যে আপনারা যেহেতু এখানে বিসনাগাজী রস্তমপুর ইউনিয়ন সর্বস্তরের তৌহিদি জনতা এবং সমাজ কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দের প্রতি আপনারা সমস্ত গোয়েন্দঘাটে আগামীকাল মাইকিং করবেন। যেহেতু কারণটা হলো এটা যে এখনো পর্যন্ত প্রশাসন আমাদেরকে লিখিত কোনো কপি দেয় নাই যে এটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মৌখিকভাবে ইতিমধ্যে নিষেধ দেওয়া হয়েছে, আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা যদি লিখিতভাবে একটা কপি পাই যে ওই দিন তাহেরি ওখানে আসবেন না এবং অন্য যে কোনো হুজুর দিয়ে ওনাদের মাহফিল হবে, তাহলে আমাদের কর্মসূচি আমরা স্থগিত করব। কিন্তু যেহেতু এরকম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই, সেহেতু সমস্ত গোয়েনঘাটে আমাদের প্রত্যেকটি মাদ্রাসার পক্ষ থেকে আপনারা মাইকিং করবেন। আগামী পরশু সকাল 9 সময় কুপার বাজার মসজিদে আমরা সকলে সমবেত হব। ওইখান থেকে সময় বুঝে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। অবশ্যই আপনারা আমাদের নির্দেশনাগুলো শুনবেন। এই হলো আমাদের কর্মসূচি। আর আপনারা এটা তো কুপার বাজার যাওয়ার পরে যদি আমাদের প্রশাসন এটা আমাদের ব্যবস্থা নেই যে না উনি আশ্বস্ত করে আসবে না, আমরা আসছি এবং লিখিত কপি দেয়, তাহলে আমরা হয়তো আমাদের কর্মসূচি প্রত্যাহার করব। কিন্তু সেটা না হলে অবশ্যই আমরা ওই বগাইয়া প্রাইমারি স্কুল অভিমুখে আমরা যাত্রা করব। এটা হলো আমাদের কর্মসূচি। আপনারা সব সময় বিভিন্ন জায়গায় যত প্রোগ্রাম হচ্ছে আপনারা কষ্ট করে, আমি দেখতেছি যে কষ্ট করে উপস্থিত হয়েছেন এই যে ঈমান রক্ষার দায়িত্বে। এজন্য আমি রস্তমপুরবাসীর পক্ষ থেকে, রস্তমপুরের সাধারণ মানুষের পক্ষ থেকে সবাইকে, যারা আলিম উলামাগণ আছেন, সাধারণ জনগণ আছেন, সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আগামী দিনের কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত